গরম পানিতে গোসল করবেন নাকি বরফ ঠান্ডা এটা শুধু আরামের ব্যাপার না, এটা একটা বায়োলজিক্যাল হ্যাক। কোনটা বাজবেন এই সিদ্ধান্তের উপরেই কিন্তু নির্ভর করছে আপনার পুরো দিনটা কেমন যাবে। প্রথমে আসি গরম পানির কথায়। ধরুন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। এই গরমে রক্তনালীগুলো প্রসারিত হয়। আর এর ফলে কি হয়? ব্লাড প্রেশার কমে যায় প্রায় 5 থেকে 7 পয়েন্ট। মাসলগুলো রিল্যাক্সড হয়ে যায়। এবার উল্টোটা দেখা যাক। বরফ ঠান্ডা পানির ঝাপটা দিনের শুরুতে একটা ঝটকা দরকার তো। জানেন, ঠান্ডা পানি নর অ্যাপিনেফ্রিন হরমোন বাড়িয়ে দেয়, এক লাফে পুরো 250%। শুধু তাই না, ব্লাড সার্কুলেশনও বেড়ে যায় 30%। শরীর একদম সজাগ হয়ে ওঠে। এর এফেক্ট ইনস্ট্যান্ট এনার্জি আর ফোকাস, মুহূর্তের মধ্যে চাঙ্গা ভাব। আর যদি এটা 1 মাস চালিয়ে যান তাহলে ইমিউন সেলস বুস্ট হবে প্রায় 29% পর্যন্ত। ঠান্ডা গোসল কিন্তু মেটাবলিজমকেও একটা ধাক্কা দেয়। এরপর ঘন্টার পর ঘন্টা ধরে ক্যালোরি বার্ন হয়। কিন্তু রাতের বেলায় তখন কিন্তু গরম পানিই হচ্ছে আসল অস্ত্র। গরম গোসলে শরীরের তাপমাত্রা বাড়ে, তারপর কমে আসে। এটাই মেলাটোনিন নিঃসরণের আসল সিগন্যাল। স্টাডি বলছে এতে ঘুমের কোয়ালিটি 36% পর্যন্ত বেড়ে যেতে পারে। দারুণ না? সবচেয়ে ভালো ফলাফলের জন্য ঘুমানোর ঠিক 90 মিনিট আগে গরম পানিতে গোসল সেরে নিন। আচ্ছা, যদি দুটোই চান, মানে গরম আর ঠান্ডা দুটোরই সুবিধা, সেটারও একটা উপায় আছে। এর নাম কন্ট্রাস্ট থেরাপি, আর এর প্রোটোকলটা কিন্তু একদম সহজ। এই পদ্ধতিতে গরম পানির রিল্যাক্সেশন আর ঠান্ডা পানির মেটাবলিক ফায়ার দুটোই একসাথে পাওয়া যায়। তাহলে ফাইনাল রায় কি? সকালে এনার্জির জন্য ঠান্ডা গোসল আর রাতে ভালো ঘুমের জন্য গরম। তো এখন থেকে গোসল হবে একটা